এই গল্পটা শুরু হয় ছোট্ট একটা গ্রাম থেকে। এই গ্রামে দুই ভাগে বিভক্ত ছিল। এক পাশে ছিল সবুজ শ্যামল ধন সম্পদ দিয়ে পুরো করা, যেখানে অনেক ধনী লোক বসবাস করত, আর অন্য পাশে গরিব বস্তি আর দুঃখী মানুষ ছিল, যেখানে মানুষ একবেলা খাবারের জন্য ছটফট করত। এই গ্রামের মাঝখানে একটা উঁচু বাঁধ ছিল, আর এই উঁচু বাঁধের কারণে এই গ্রামটা দুই ভাগে বিভক্ত ছিল। এই গ্রামে রাজ করত আজ্জু ভাই, একটা নির্দয় আর লোভী রাজা। সে গরিব মানুষকে সহ্য করতে পারতো না, গরিব মানুষের উপর খুব অত্যাচার করতো, জীবন তো জ্বালিয়ে দিত, আর সারাদিন নিজের সোনা দেখার জন্য মগ্ন হয়ে থাকতো। এই গ্রামে গরিব এলাকাতে দুইটা ভাই থাকতো, একজন নাম ছিল জ্ঞান ভাই আর একজন নাম ছিল রাইস্টার। জ্ঞান ভাই বড় ছিল আর রাইস্টার ছোট ছিল। একদিন রাইস্টার ক্ষুধা সহ্য করতে না পেরে বড়লোক এলাকা ঢুকে পড়ে। যাওয়ার পর সে দেখতে পায় চারিদিকে সোনা দানা খাবার দাবার পড়ে আছে। এটা দেখার পর তার মাথা নষ্ট হয়ে যায়। তখন সে একটু সোনা আর একটু খাবার নিয়ে সেখান থেকে ভেগে যায়, কিন্তু সে জানতো না আজ্জু ভাই ড্রোন ওকে দেখে নিয়েছে। আর আজ্জু ভাই যখন জানতে পারে যে রাইস্টার তার থেকে সোনা এবং খাবার চুরি করে নিয়ে গেছে, তখন সে তার লোককে বলে ব্ল্যাক বানিকে খবর দাও, সে যেন ওই বস্তিটাকে মাটির সাথে মিশে দেয়। কিন্তু বন্ধুরা, তার আগে আমাকে পাবজি প্লেয়ার একটা চ্যালেঞ্জ দিয়েছে। তারা বলেছে ফ্রি ফায়ার নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবেন, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। ব্ল্যাক বানি অনেক ভয়ঙ্কর একটা গুন্ডা ছিল। সে যখন গ্রামে ঢুকে গ্রামের মানুষের উপর খুব অত্যাচার শুরু করে দেয়, গ্রামের সব মানুষকে সে মেরে ফেলে। এটা দেখে জ্ঞান ভাই তাকে থামাতে আসে, আর এমন সময় ব্ল্যাক বানি জ্ঞান ভাইকে আদামারা করে জেলে বন্দি করে দেয়। কিছুদিন পর আজ্জু ভাই জ্ঞান ভাইকে জেলের মধ্যে জীবন্ত পুড়িয়ে দেয়। এইসব দূর থেকে রাইস্টার সব দেখতেছিল, কিন্তু তার কিছু করার ছিল না। তার চোখে ছিল পানি আর মনে ছিল প্রতিশোধের আগুন। রাইস্টার সেখান থেকে ভেগে জঙ্গলের দিকে চলে যায়, আর জঙ্গলে যাওয়ার পর তার সাথে দেখা হয় একটা কথা বলা বানরের সঙ্গে, যে কিনা নিজে আজ্জু ভাইয়ের শিকার ছিল। বানর তখন রাইস্টারকে বলে, তোর মধ্যে এমন কিছু শক্তি আছে যা কারোর মধ্যে নাই, বদলা তখন নিবি যখন তুই শক্তিশালী হয়ে যাবি। ও তখন রাইস্টারকে একটা জাদু শক্তি দেয়। ওই বানর তখন যুদ্ধের জন্য রাইস্টারকে সবকিছু শিখিয়ে দেয়। রাইস্টার প্রতিদিন জঙ্গলে পরিশ্রম করত, আর এই ঘটনা 20টা বছর পার হয়ে গিয়েছে। এখন রাইস্টার অনেক বড় হয়ে গিয়েছে। গাইস, রাইস্টার কি পারবে তার ভাইয়ের প্রতিশোধটা নিতে? এই ভিডিওর যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সেকেন্ড পার্ট দেখতে চাই।